মহাবীর মাত্র ৩০ বছর বয়সে সংসার ছাড়েন। মহাবীর জয়ন্তীতে জানুন সেই সন্ন্যাসীর কথা। ভগবান মহাবীর প্রাচীন বৈশালী রাজ্যে রাজা সিদ্ধার্থ ও রানী ত্রিশূলার ঘরে জন্মগ্রহণ করেন। মহাবীরের সঠিক জন্ম তারিখ নিয়ে জৈনদের মধ্যে কিছু বিতর্ক আছে। শ্বেতাম্বর জৈনরা বিশ্বাস করেন যে তিনি খ্রিস্টপূর্ব 599 সালে জন্মগ্রহণ করেছিলেন, আর দিগম্বর জৈনরা বিশ্বাস করেন যে তিনি 615 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের 13তম দিনে ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। জৈনদের ইতিহাস অনুযায়ী মোট 24 জন তীর্থঙ্কর বা আধ্যাত্মিক শিক্ষকের আবির্ভাবের কথা জানা যায়। এদের শিক্ষার ভিত্তিতেই গড়ে উঠেছে জৈন ধর্ম। এদের মধ্যে শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। যীশুখ্রিস্টের জন্মেরও 540 বছর আগে বিহারের বৈশালী গ্রামে এক রাজ পরিবারে জন্ম হয় মহাবীরের। মাত্র 30 বছর বয়সে রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এরপর 12.5 বছরের দীর্ঘ সাধনার পর অপার জ্ঞান লাভ করেন। বলা হয়ে থাকে যে এই 12 বছরের কঠোর সাধনার সময় তিনি মাত্র 349 বার খাবার গ্রহণ করেছিলেন। জৈনরা বিশ্বাস করেন 72 বছর বয়সে মোক্ষ লাভ করেছিলেন মহাবীর। ভারতে জৈন ধর্মাবলম্বীদের সংখ্যা কোটিরও কম, তবে উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়ায় জৈনদের অস্তিত্ব রয়েছে। এদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে জৈনদের প্রভাব রয়েছে। বিশেষত শিক্ষাক্ষেত্রে বৃত্তিদানের এক প্রাচীন প্রথা জৈনদের মধ্যে আজও বর্তমান। উল্লেখ্য বিষয় হল, জৈনদের মধ্যে তুলনামূলকভাবে শিক্ষিতের সংখ্যা অনেক বেশি। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর জীবনের মনোন্নয়নে অহিংসা অর্থাৎ সবার প্রতি প্রেম, সত্য, সত্যের সঙ্গে থাকা, অস্থেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য, ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ এবং অপরিগ্রহ অর্থাৎ সংসারে অনাসক্তি, এই 5 ব্রত পালনের শিক্ষা দিয়েছিলেন। তিনি প্রচার করেছিলেন যে সমস্ত জীবের একটি আত্মা আছে এবং তাই তাদের সাথে প্রেম, সমবেদনা এবং শ্রদ্ধার সাথে আচরণ করা উচিত। তিনি একটি সরল, শান্তিপূর্ণ এবং পূর্ণময় জীবনযাপনের গুরুত্বের উপর জোর দেন। তো বন্ধুরা, আসুন আমরা ভালোবাসা, আনন্দ এবং সম্প্রীতি ছড়িয়ে মহাবীর জয়ন্তী উদযাপন করি। এই উৎসব আপনাকে আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং সম্প্রদায়ের কাছাকাছি নিয়ে আসুক। এই বিশেষ দিনে রইল আন্তরিক শুভেচ্ছা।